এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। দুনিয়াতে যখন কোনো মানুষ নেককার হয়ে মারা যাবে তাদের আত্মাটা ফেরেশতারা নিয়ে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে রেখে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রশ্ন করলেন ওমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনি কি জানেন এই ইল্লিয়িনটা কি? ইল্লিয়িনটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে ব্যাখ্যা এসেছে সিজ্জিন যেমন পাপিষ্ঠ বান্দাদের জন্য শয়তানদের আত্মাখানা, শয়তানরা যেখানে থাকে সেই জায়গাটার নাম হলো সিজ্জিন। আর নেককার বান্দা ফেরেশতারা এবং ফেরেশতাদের আত্মা যেখানে থাকে সেই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। কোনো মানুষ যখন নেককার হয়ে মারা যায় তার আত্মাটা ইল্লিয়িনে পৌঁছে দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন ওমা আদরাকা মা ইল্লিয়ুন, ও নবী আপনি কি জানেন ইল্লিয়িনটা কি? এই ইল্লিয়িনের ব্যাপারে একাধিক মতামত এসেছে। একাধিক মতামতের মধ্যে একটা মতামত হলো কোনো বান্দা যখন নেককার হয়ে মারা যায়, কোনো বান্দা যখন নেককার হয়ে মারা যায় এক নম্বরে ইল্লিয়িন হলো, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার মুখে দিয়ে পড়িয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বান্দা যখন নেককার হয়ে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় জমিনে, যাও অমুক ব্যক্তি আজকে আমার সান্নিধ্যে চলে আসবেন, যাও নিয়ে আসো। দুনিয়াতে অনেক কষ্ট করেছে, এবার সে আমার সান্নিধ্যে চলে আসবে, যাও তাকে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে একদল ফেরেশতা নেবেন, ফ্লেট নেবেন, তাকে ফুলের শুভেচ্ছা জানাবেন আহলান সাহলান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই বান্দার ডান পাশে এসে আজরাইল আলাইহিস সালাম বসবেন, বান্দাকে এসে ডেকে ডেকে বলবেন ও আল্লাহর নেককার বান্দা তোমার সময় হয়ে গিয়েছে, নাপাক দুনিয়ায় আর থাকার সময় নাই, তোমার সময় হয়ে গিয়েছে, আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন, তুমি চলে আসো। এই কথা বলে যখন ফুলের শুভেচ্ছা জানিয়ে ফেরেশতারা আহলান সাহলান স্বাগতম জানিয়ে ওই নেককার বান্দাটার আত্মাটা কবজ করবে। এবার লাল কার্পেট পরিহিত, লাল কাপড় পরিহিত ফুলের শুভেচ্ছা জানিয়ে ফ্লেটের মধ্য করে আত্মাটা নিয়ে ফেরেশতারা স্বাগতম জানাতে জানাতে প্রথম আসমানে উঠে যাবে। ফেরেশতারা আগে থেকেই খবর শুনে ফেলেছে আজকে কোনো একজন নেককার বান্দার আত্মা আকাশে আসবে। এবার যখন প্রথম আকাশে যায়, প্রথম আকাশের ফেরেশতা দায়িত্বরত ফেরেশতা আহলান সাহলান বলে প্রথম আকাশের দরজাটা খুলে দেয়, বলে ও আত্মা তুমি কতই ভাগ্যবান, দুনিয়াতে কত কষ্ট করেছ, ঘুম বাদ দিয়ে তাহাজ্জুদ আদায় করেছ, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে গিয়ে অনেক হারাম খানাকে বর্জন করেছ, অনেক কষ্ট করেছ, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক। বিদায় করে দিল। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে আসবে, এরপরে ওই নেককার আত্মাকে ইল্লিয়িন সপ্ত আসমানে দেখা করে সমস্ত ফেরেশতারা দেখা করবে, সমস্ত ফেরেশতারা ওই নেককার আত্মার জন্য দোয়া করবে। এবার আবার প্রথম আসমানে একটা জায়গার নাম হলো ইল্লিয়িন, যেখানে ফেরেশতারা থাকে এবং নেককার যত বান্দা দুনিয়া থেকে মারা যাবে সমস্ত নেককার বান্দাগুলো আত্মা ওই ইল্লিয়িন নামক জায়গাতে থাকবে। আল্লাহু আকবার। ওই জায়গাতে বান্দাকে নিয়ে ছেড়ে দিবে, ও বান্দা যাও যাও, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয়, তোমার জন্য বড় নেয়ামত হলো একটা সময় জান্নাতীদেরকে রব্বুল আলামিন স্বয়ং নিজের আকৃতিতে দেখা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহকে স্বচক্ষে দেখা। কাকে? আল্লাহকে স্বচক্ষে দেখা। ও প্রিয় ভাইয়েরা, আলোচনা করলে তো আরো করা যায়। ইল্লিয়িন হলো এমন একটা জায়গা যেই জায়গাটার মধ্যে আল্লাহ শুধু জান্নাতীদেরকে রাখবেন, ওই জায়গাটার মধ্যে ফেরেশতাদের বসবাস, আর ফেরেশতাদের বসবাস আবাসস্থলে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের আত্মাটা রেখে দিবেন। আর সিজ্জিন যারা হবে, যারা পাপিষ্ঠ আত্মা নিয়ে মারা যাবে, তাদেরকে সপ্ত জমিনের নিচে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো সিজ্জিন। আর ওই
জায়গাটায় শয়তান এবং তার সহযোগীরা বসবাস করে। আর কোনো ব্যক্তি যখন পাপিষ্ঠ আত্মা নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানের যেই জায়গায় বসবাস করে, শয়তানের সহযোগীরা যেই জায়গায় বসবাস করে, ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। আর ওই আত্মাগুলো সমস্ত পাপিষ্ঠ আত্মা। আর কোনো ব্যক্তি যখন পাপ করে মারা যায়, মৃত্যু অবস্থায় পাপিষ্ঠ হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত জমিনের নিচে ওই সিজ্জিন নামক জায়গার মধ্যে পাপিষ্ঠ আত্মারা রেখে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, নেক কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? হালাল থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এই আজকের এই আলোচনা থেকে শিক্ষা কি? নেক কাজ করতে হবে, 1 নম্বর শিক্ষা। কি করতে হবে? 2 নম্বর শিক্ষা, হালাল উপার্জন করতে হবে। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 2টা কাজের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।